নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্পেশাল ঢ্যাঁড়সের তরকারি করব, যেটা ধাবা স্টাইল। অনেকে জিজ্ঞেস করবেন, ঢ্যাঁড়সের আবার তরকারি হয় নাকি? হ্যাঁ জানাব, ঢ্যাঁড়সের তরকারি হয়, ঢ্যাঁড়সের ভর্তাও হয়, ঢ্যাঁড়সের ভাজি হয়, ঢ্যাঁড়স স্টিমড হয়, অনেক রকমেরই হয়। এটা খেয়ে বলবেন যে কেমন খেলেন। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে আমাকে একটু মুছতে হবে, যেন এতে কোনো জল না থাকে। সেই জন্য আমি কাপড়ের মধ্যে এটা নিয়ে নিয়েছি, আর এটাকে আস্তে আস্তে করে আমি একটু মুছে নেব। এই জন্য মুছে নেব যেন এটা ভাজার সময় স্লিপারি না হয় বা কাটার সময় অসুবিধে না হয়। কেন, জল থাকলে কাটার সময় স্লিপ করে যায় ছুরি। সেই জন্য এটাকে ভালো করে সুন্দর করে শুকিয়ে নেওয়া দরকার। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেল, এই রকম সাইজ করে কেটেছি মোটামুটি। আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, খুব ভালো, মানে অনেকটা বেশি গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। একবারে খুব গরম তেলে যদি কোনো সবজি বা কোনো কিছু দেওয়া যায়, তাহলে সেই তেলটা উড়ে যায়, সেই তেলটা অনেকটাই নষ্ট হয়ে যায়, এদিক ওদিক ছড়িয়ে যায় আর উড়ে যায়। সেই জন্য তেলটা একটু ঠান্ডা হলে পরে তাহলেই কোনো কিছু গরম তেলের মধ্যে ডাইরেক্ট একেবারে ছেড়ে দেওয়া উচিত না। একটু তেলের টেম্পারেচারটা কম করে তারপরে দেওয়া উচিত। এটা আমি জাস্ট হালকা একটু ভেজে নেব, হলুদ নুন কিছুই দেব না, খুবই হালকা। আমি মোটামুটি মিনিট 3-4 ওটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব। এবার এটাকে আমি তুলে নেব। এবারে এখানে খুবই সামান্য তেল বেঁচেছে, এতে একটুখানি তেল আরও দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা জিরে আর কয়েকটা মেথি দানা এটা ফোড়ন দিয়ে দেব। ভালো করে হয়ে গেছে, মেথিও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দেব 2 ছোট টমেটো বাটা। একে একে এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি এর মধ্যে যে লাল লঙ্কাটা দিয়েছি এটার
হাফ ছিল কাশ্মীরি লাল লঙ্কা, হাফ ছিল ঝাল লঙ্কা। এবার এর মধ্যে আমি দিচ্ছি এটা হাফ টিস্পুন জিরে, এটা 1 টিস্পুন ধনে, আর এটা 1 টিস্পুন বেসন। এবার এতে আমি দিয়ে দেব নুন, আর 2 কাঁচা লঙ্কা। মশলাটা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে এতে আমি জল দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এবার কড়াইটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢ্যাঁড়সের তরকারিটা একদম খুব ভালো পারফেক্ট হয়ে গেছে, কমপ্লিট। এবার এতে আমি একটু ধনে পাতা দিয়ে দেব। সার্ভ করতে হবে। কমপ্লিট ঢ্যাঁড়সের ধাবা স্টাইল তরকারি।